स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दहिका शक्ति रामकृष्णे स्थिता क्रिया सर्वविद्वांस्वरूपांस्तं शारदां प्रणमाम्यहम्। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। দেখলাম প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ মহারাজ বললেন আজকে একটা খুব শুভ দিনে ঠাকুরের এই শুভ আবির্ভাব তিথিতে এখানেও একজন আবির্ভাব হয়েছে আজকে সকালে। তিনি হচ্ছেন নারায়ণ শিলা। আমাদের মহারাজ এগিয়েছেন, সেটা আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। সর্বধর্ম সমন্বয় এখানে আছে, সব রকম আছেন এখানে। তো সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই আশ্রমের অধ্যক্ষ মহারাজকে। এই মহারাজের সাথে আমার, উনি যখন বাইরে একটা সাধুর জায়গায় আশ্রমে ছিলেন, সেই তখন থেকে আমার আলাপ। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো সেই প্রথম দেখেই ওনাকে আমার খুব ভালো, নামটিও ওনার প্রেমও, নামটা বেশ সুন্দর, সন্ন্যাস নামের সাথে ওনার জীবনটা ওতপ্রোতভাবে। সেই জন্য আমি এই অঞ্চলে যদি কোথাও আশেপাশে যাই তো একবার এখানে হয়ে যায়। মানে বলে না, ভালোবাসার টানে মানুষ আসে। মানুষ অর্থের জন্য আসে না, ভালোবাসার জন্য আসে, নিঃস্বার্থ ভালোবাসা, লাভ ফর লাভ সেক। তো সেই এই লাভ দিয়ে যখন শুরু করলাম, সেই শ্রীরামকৃষ্ণের প্রেমের কথা একটু শুরু করে বলি। একটু আগে সর্বপ্রথম আমার ভাতৃপ্রতিম ব্রহ্মচারী গৌরী চৈতন্যকে আমার সশ্রদ্ধ নমস্কার। এই আশ্রমের অধ্যক্ষকে আমার সশ্রদ্ধ নমস্কার। আমার মঞ্চের সামনে যারা ভক্তমণ্ডলী বসে আছেন, মায়েরা, তাদের সকলকে আমার প্রণাম। এবং আজকে যারা দূর দূর থেকে ভক্ত অভক্ত সকলকেই আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, শ্রীরামকৃষ্ণের প্রেম, সেই প্রেমটা কিরকম প্রেম ছিল? শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি এক কথায় হরিবাইকে একটা চিঠি লিখেছিলেন যে দেখো, আমি সারা ভারতবর্ষ ঘুরলাম, সারা ভারতবর্ষে ঘুরে আমার একটা অনুভূতি হয়েছে কি জানো, আমার হৃদয়টা খুব বড় হয়েছে। স্বামীজি বলছেন এক্সপেনশন ইজ লাইফ, ডিফেনশন ইজ ডেথ। এই এক্সপেনশন হয়ে গেছে, আমার হৃদয়টা বড় হয়ে গেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, যে প্রেম, সেই প্রেমটা যে কত গভীর ছিল, আন্তরিক ছিল, সেটা তার জীবন যদি আমরা অনুধাবন করি। ভালোবাসা কাকে বলে শিখতে হয়, ভালোবাসতে শিখতে হয়। এটি রেসিপ্রোকাল, অর্থাৎ কেউ যদি ভালোবাসা না পায়, সে ভালোবাসা দিতে জানে না। অনেক অনাথ ছেলেকে আমি দেখেছি, আমাদের ওখানে আছে তো, আমি যেখানে থাকি সেখানে আমি তাদের দেখেছি, স্নেহ তারা নিতে পারে না। কেন? তারা রিসিভ করেনি। আমরা যখন বাচ্চা থেকে মায়ের স্নেহকে অনুভব করি, মায়ের স্নেহের পাই, মার কাছে যাই, আদর করি, মাকে ঝগড়া করি, মারি। এই যে পরস্পরের যে প্রাপ্য, মানে পরস্পরের বিনিময়, এটি ভালোবাসা। কিরকম ভালোবাসা শ্রীরামকৃষ্ণের? সেই হরিভাইকে স্বামীজি লিখছেন যে হোয়াট ইজ শ্রীরামকৃষ্ণ, এক কথায় বলে দিলেন স্বামীজি, শ্রীরামকৃষ্ণ ইজ LOVE, লাভ পার্সনিফাইড। কিরকম ভালোবাসা? না, আমরা দেখছি, গিরিশ বাবুর কথা বলি, কাশীপুরে একটি ঘটনা মনে পড়ছে এই প্রসঙ্গে। দেখুন, আমি বক্তৃতা তৈরি করে আনি না, আমার মঞ্চে বসে যেমন যেমন মনে হয় আমি বলি। আমি কোনোদিন বক্তৃতা তৈরি করে এরম ফাটিয়ে দেবো আজকে এরম বলি না। আমি ঠাকুরের কথা যেটা জানি সেটা বলার চেষ্টা করি মানুষকে। সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসাটা কিরম ছিল, তার দৈনন্দিন মানুষের প্রতি কিরম প্রেম ছিল।
গিরিশবাবু যখন খুব অসুস্থ, তিনি বাগবাজারে আছেন, বিশুদ্ধানন্দ মহারাজ তিনি গিরিশবাবুকে দেখতে গেছেন। দেখতে গিয়ে সাইলেন্ট করে দেখতে গিয়ে বলছে, আয় 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 আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। বলছে, দেখ, শ্রীরামকৃষ্ণকে তোরা তো তার জীবন দেখে সবকিছু দেখে এসেছিস, আমি কিন্তু তার প্রেমে এসেছি, আমি তার প্রেমে সাধু হয়েছি। বলতে তখন জিজ্ঞেস করছে, ঠাকুর এরকম ছিলেন, একটু বলবেন, ঠাকুর সম্বন্ধে একটু কিছু বলুন। বলছে, আমাকে দেখ, আমাকে দেখ, ছিলাম জানোয়ার, হইয়াছি মানুষ, হইব দেবতা, অর্থাৎ দেবতা করে দিয়ে গেছেন। কোনোদিন বকেননি, কোনোদিন বলেননি মদ খেও না, ভালোবাসা দিয়ে আমাদের সকলকে মন জয় করেছেন। মা বলছেন যে ভালোবাসাই তো তার আসল ধর্ম। এই যে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের যে প্রেম, সেই প্রেম কিরকম ছিল না, স্বামীজি অনেকদিন ঠাকুরের কাছে যান না, ঠাকুরের সাথে তার অনেকদিন যোগাযোগ নেই। তা শুনতে শুনতে তিনি শুনলেন যে কোনো ব্রাহ্ম সমাজে, এই কেশব সেনের কোনো একটা ব্রাহ্ম সমাজে তিনি স্বামী যাতায়াত করতেন, তো সেইখানে খুঁজতে খুঁজতে সেইখানে চলে গেছে, কিন্তু আমন্ত্রিত নয়, নেমন্ত্রিত নয়, কিছু নয়, তিনি হঠাৎ গিয়ে হাজির হয়েছেন। এবং সেখানে গিয়ে একটু খুব সব অপ্রস্তুতের মধ্যে অবস্থা, কেন হঠাৎ করে তার কাপড় টাপড় অত ঠিক থাকতো না, অত সাজগোজ করে আমাদের মতন তিনি আসতেন না। তিনি তার ভাবে ভাবে এসেছেন, এসে দেখতে দেখতে ওই বেদির কাছে চলে গেছেন। তখন তারা নানান রকম ঘটনা ঘটলো ওখানে। শ্রীরামকৃষ্ণ কি ভালোবাসা, সেই রমেনকে দেখবেন বলে বলছেন, দেখ এই 3 দিন ওকে তুই কেউ ঘুমালে নাকি গো? ওই একদিন গেছেন ঠাকুর দক্ষিণেশ্বরে, একজন ঠাকুরের পার্ষদ গেছেন, বলছে, কি গো ঘুমালে নাকি? এই দেখো এই নরেন্দ্র অনেকদিন আসে, ওর জন্য আমার ভেতরটা গামছা দিয়ে নিংড়াচ্ছে। কিরকম ভালোবাসা শ্রীরামকৃষ্ণ, এত গামছা দিয়ে নিংড়াচ্ছে, থাকতে পারছে না, উঠে উঠে গিয়ে বারবার জিজ্ঞেস করছেন। তখন যিনি তিনি বলছেন, ঠাকুরের যে পার্শ্বদ, তিনি বলছেন, বাবা এই লোকটাই বা কিরকম, এত যাকে নিয়ে এত ভালোবাসেন, আর তিনি তার কাছে আসতে পারছেন না। গিয়ে দেখেন ওরা কি করলো, ব্রাহ্ম সমাজে অন্ধকার করে দিল, লাইট নিভিয়ে দিল, নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি ছিল। কোনো মতে সেই নরেন্দ্রনাথ ঠাকুরকে ওখান থেকে সেই এর মধ্যে বের করে নিয়ে চলে এলো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রেম, এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসা। আর একবার গিরিশবাবুর কাছে ঠাকুর গেছেন, স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে গিয়েছেন। চৈতন্য লীলা দেখেছেন, খুব ভালো লেগেছে। তখন বলছেন যে, আচ্ছা চৈতন্য কে সেজেছিল, সেই মেয়েটিকে আনো। তখন মেয়েটিকে আনা, কে সেজেছিল? তখন বলছে, এই যে নটি বিনোদিনী। বলে, মা তুই তো আমাকে আসল নকল সব এক দেখলাম, আসল নকল এক দেখলাম। তাই যাই হোক, ঠাকুর সব অভিনয় দেখলেন, ঠাকুরকে নিয়ে গিয়ে ওই খাওয়ার টেবিলে বসানো হয়েছে, ঠাকুর খেতে বসেছেন। গিরিশবাবু সেই সময় একেবারে ড্রিঙ্ক করে ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বলছে, ঠাকুর তুমি আমার ছেলে হয়ে জন্মাবে, আমার খুব ইচ্ছা ঠাকুর তোমার সেবা করব, তুমি আমার ছেলে হয়ে জন্মাবে। তা বলছেন, আমার কি বয়ে গেছে তোর ঘরে আমার জন্ম নিতে? হ্যাঁ, আমার বাবা শুদ্ধ সত্য ব্রাহ্মণ ছিলেন, তোর ঘরে আমি জন্ম নেব? এই যে শুনেছেন, একেবারে ঠাকুর ভীষণ গিরিশবাবু রেগে গেছে, একেবারে বলে, কি ব্রাহ্মণ বলে তোমার এত অহংকার? ওই ঠাকুর সেই দেখাচ্ছে, আপনারা যারা নটি বিনোদী দেখেছেন তারা নিশ্চয়ই সিনটা মনে রাখতে পারবেন, যে লুচিটা সবে খেয়েছেন, খেয়ে মুখে দিতে যাচ্ছেন, আর গিরিশবাবু টান টান করে একবারে যথেচ্ছাই ভাবে ঠাকুরকে অপমান করে দিলেন, যাও বেরিয়ে যাও এখান থেকে। তো মদের ঘরে আছেন তো, কিন্তু গিরিশ কে সেটা বলতে হবে সেখানে। তো সেই কি ভালোবাসা দেখুন। বলছি, গরম গরম লুচি সবে খাওয়া শুরু করেছেন, আর ঠাকুরের এতটাই কষ্ট হচ্ছে মনে। তাই যাই হোক, ঠাকুরকে ধরাধরি করে সবাই বললো, এটা তুমি কি করলে? বেরিয়ে গেলেন, দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন। যেতে 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 এদিকে এবারে গিরিশবাবুর অ্যাকশনটা কি হচ্ছে, গিরিশবাবু কি ভাবছেন, এটা আমার ভাবনা। গিরিশবাবু ভাবছেন যে তাই তো, এটা আমি কি করলাম,
এটা আমি অত্যন্ত অন্যায় কাজ করে ফেললাম, যে আমি ঠাকুরকে এরম অপমান করলাম, আমি এই জীবন আর রাখবো না, এই জীবন শেষ করে দেব। ঠাকুর অনেকটাই এগিয়ে গেছেন, মানে বলে ঠাকুর এই এই কি বলে আমি আর এই জীবন রাখবো না বলে উনি বিষের বোতল নিয়েছেন, নিয়ে গলায় ঢালতে যাবেন। এই সময় ঠাকুর বলছেন গাড়ি ব্যাক কর, এক্ষুনি চল, আমি গিরিশের বাড়ি যাব। গিরিশ গিরিশ বলে আবার এসে ঠাকুর তাকে রক্ষা করলেন। এই ভালোবাসা। তখন গিরিশবাবু একটা খুব সুন্দর কথা বলেছিলেন, এই কথাটা অসাধারণ একটি কথা বলেছিলেন। বলছেন ঠাকুর আজ যদি তুমি না আসতে তাহলে মনে করতাম তুমি সাধারণ মানুষ। আপনারা সবাই অবগত আছেন, সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণের যে এই কাশীপুরে সমাধি হয়েছিল এটা গিরিশবাবুর একটি কথাতে। কি কথাতে? তিনি বলেছিলেন যে ব্যাস বাল্মীকি, তখন গিরিশ ঠাকুরের কাছে গেছেন, 1 জানুয়ারি একটু সুস্থ আছেন, নিচে নেমেছে, ঠাকুরের অন্য পার্ষদরা ওই বিছনাপত্র নিয়ে ব্যস্ত আছেন, রোদ্দুর ফদ্দুর দিয়ে দেবেন। কোনো ঠাকুরের পার্ষদে কেউ ছিলেন না তখন, ঠাকুর যখন কল্পতরু হয়েছিলেন। এই গিরিশ বাবুর কথাতেই গিরিশের প্রতি ঠাকুরের এত ভালোবাসা, এত গভীর প্রেম, এত অপমান। সেই দেখুন এই নিরহংকার, একটু আগে মহারাজ বলছিলেন যে অহংকার সহ্য করেন না, এই নিরহংকারতা শ্রীরামকৃষ্ণের জীবনে একটি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তিনি বলছেন যে তিনোতপি সুনির্যত চরুরেব সহিষ্ণুতা সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা করি। অর্থাৎ সকলকেই মান দিতে হবে, সম্মান দিতে হবে। শ্রীশ্রীর মায়ের জীবনে যদি আমরা অনুধাবন করি, দেখি মা বলছেন ও ঝাঁটাটাও তো সংসারে একটি অঙ্গ, ওটাকে ছুঁড়ে ফেললে কেন? যাকে রাখো সেই থাকে, যাকে রাখো সেই থাকে। সেরকম এই ঠাকুরের জীবন থেকে আমরা দৈনন্দিন জীবনে অনেক শিক্ষা লাভ করি, যে কি করে জীবন ধারণ করতে হয়, কেন শ্রীরামকৃষ্ণের এত প্রয়োজন। এই অবতার যখন আসেন একটা আলোড়ন সৃষ্টি হয়। ঠাকুর বলছেন না যে বড় বড় জাহাজ যখন নৌকা টৌকা পার হয়, পাড়ে যেগুলো জলগুলো আছে বোঝা যায় না, কিন্তু যখন একটা বড় জাহাজ যায়, সেই জাহাজ যখন যায় তখন তোড়পাড় করে দিয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভোরের সূর্য, অর্থাৎ তিনি উদয় হয়েছেন, এই যুগে উদয় হয়েছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আপনারা পড়েছেন যে ধর্মের অভ্যুত্থান, এই আবার নতুন জগৎ। শ্রীরামকৃষ্ণ এক নতুন মানুষ, এক নতুন ভাবধারা, যে ভাবধারা ঠাকুর বলছেন যে বাদশাহী আমলের পয়সা নবমী আমলে চলে না। অর্থাৎ আপডেশন, এই যে আমরা আপডেট বলি, আমরা যেমন কম্পিউটার আপডেট করি, আমরা যাকে বলে রিচার্জ করি, হ্যাঁ, অ্যাক্টিভেট করি, এই শ্রীরামকৃষ্ণ এই যুগে এসে অনেক কিছু অ্যাক্টিভেট করে দিয়ে গেলেন, অনেক কিছু সোজা করে দিলেন, যুগের প্রয়োজনে তিনি এই সমস্ত করে দিয়ে গেলেন। আরেকটি ভালোবাসার গল্প বলি, খুব ভালো লাগবে, সেটি কাশীপুরেরই ঘটনা এবং গিরিশঘাট সংক্রান্ত ঘটনা। কিরকম ভালোবাসা শ্রীরামকৃষ্ণের ছিল। তিনি কাশীপুরে গিরিশবাবু গেছেন, আপনারা জানেন ওখানে একটা ফাগুর দোকান আছে, এই বড়নগর বাজারের মোড়ে কালী মন্দিরের কাছে, তার পাশে। তখনকার দিনে সে দোকানটা স্টিল আছে, স্টিল প্রসেস এখন আছে। সেই দোকানে খুব ভালো তখনকার দিনে ওই আপনার কচুরি, নানান রকম তেলে ভাজা পাওয়া যেত। গিরিশবাবু ঠাকুরকে দেখতে গেছেন, দেখতে গিয়ে তিনি লাটু মহারাজকে ডাকলেন, ডেকে বললে যা ফাগুর দোকান থেকে গিরিশ এসছে, গরম গরম কচুরি নিয়ে আয়, আর আরো মিষ্টিপত্র সব নিয়ে আয়। লাটু মহারাজ ঠাকুরের কথা শুনে মহানগর থেকে গরম গরম লুচি, পরোটা, যা যা পাওয়া যায় সবকিছু এনেছেন, গিয়ে গিরিশবাবুকে দিয়েছেন। গিরিশবাবু খাচ্ছেন, খেতে খেতে কিন্তু জলটা দেয়া হয়নি। ঠাকুরের অনেক দূরে কুজে, কোণেতে একটা কুজো আছে, সেই কুজোর জল রয়েছে। শ্রীরামকৃষ্ণ চলতে ফিরতে পারেন না, তিনি হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই জলের কাছে গেছেন। জলের কাছে গিয়ে নিজের হাতে জল গড়াচ্ছেন। গিরিশবাবু দেখছেন জল গড়া, তিনি তো বলতে পারছেন এই লাটু একটু জল নিয়ে আয়, এই লাটু একটু কর। দেখুন ভালো যাকে বাসি আমরা, তাকে আমরা সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বলছেন না
ভগবানকে ভালোবাসো, তাকে সবকিছু দাও, তাকে আম মুক্তারি দাও, তিনি তো আপন গো। ঠাকুর কোনো কিছু সংসারে বারণ করেননি। ওই তাই গিরিশবাবু বলেছিলেন ওই বাবুকে, দেখো ওই বিশুদ্ধানন্দ মহারাজকে, যে ভালোবাসায় তিনি চেঞ্জ করে দিয়েছেন, একেবারে সমস্ত কিছু পরিবর্তন করে দিয়েছেন ভালোবাসায়। স্বামীজি বলছেন টাকায় হয় না, মানে হয় না, মর্যাদায় হয় না, ভালোবাসায় সব হয়। এটা আপনারাও দেখবেন, ভালোবাসাতেই সবকিছু হয়। তো সেই আস্তে আস্তে ঠাকুর জল গড়িয়েছেন, জল গড়িয়ে নিজের হাতে জলটা ফেলেছেন, এরকম করে ফেলে বলছেন, ইশারা করে বলছেন, অতটা ঠান্ডা নয়। সেই জলটা আস্তে 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 গিরিশবাবুকে দিচ্ছেন, গিরিশবাবু খাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা সেটা হচ্ছে কি অকৃত্রিম, ডোনাফাইড। আমরা ভালোবাসি মানুষকে, আমরা স্বার্থে ভালোবাসি, নিঃস্বার্থে ভালোবাসি। শ্রীরামকৃষ্ণের প্রেম, শ্রী মায়ের প্রেম অস্বার্থ, অকৃত্রিম। এটা কোনো কৃত্রিমতা নয়, এটা লোক দেখানো ভালোবাসা নয়। সেরকম এই ভালোবাসার আরেকটি গল্প আমরা যখন দেখি দক্ষিণেশ্বরে, এই স্বামীজি আসতেন, স্বামীজি তোকে ঠাকুর, স্বামীজি অন্ত প্রাণ, তো সব সময় ওই স্বামীজির কথা, স্বামীজির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, কথা বলতেন, এরকম করে দেখতেন সব সময়। সবাই বলছে সবকিছু যা কিছু আছে সব নরেন, আমরা বানের জলে ভেসে এসেছি। বলে না রে, তোরা এইসব ভক্ষণ করতে পারবি না, ওর নরেন হচ্ছে অগ্নি, যা খাবে ভস্মসাৎ কুরুতে তথা, গীতাতে ভগবান বলছেন। সেই নরেন্দ্রনাথের এবার ঠাকুরের নরেন্দ্রনাথের মধ্যে ভাবের পরস্পর হচ্ছে, কে কতটা তাকে ভালোবাসে। শ্রীরামকৃষ্ণকেও নরেন্দ্র কতটা ভালোবাসতেন, নরেনের ঠাকুর, ঠাকুরের নরেন। এই যে নরেনের ঠাকুর, ঠাকুরের নরেন, শ্রীরামকৃষ্ণের ভালোবাসা কিরকম সেটা বলছেন, যে নরেন্দ্রনাথের দিকে তিনি দীর্ঘদিন তাকান না, কিন্তু নরেন্দ্রনাথের কোনো রকম ভূক্ষেপ নেই। তিনি ঠাকুর যখনই কথা বলতেন, ওই মাঠে যেখানে তামাক খেতে যেতেন, ওইখানে গিয়ে আবার ফিরে আসতেন, এসে ঠাকুরের কথা শুনতেন। ঠাকুর গুণাক করে তাকে তাকাচ্ছেন না, ইগনোর করছেন। দেখবেন আপনি যখন খুব কাউকে ভালোবাসেন, খুব কথা বলেন, হঠাৎ যদি কথা না বলে তার মনে খুব কষ্ট হয়। তাই মহারাজ আমাকে কথাই বলছেন, আমি এটা খুব ছেলেদেরকে অ্যাপ্লাই করে দেখেছি, যে হঠাৎ করে কথা বললাম, মহারাজ বলুন না কি হয়েছে, মহারাজ আমি কি করেছি বলুন না, মহারাজ কি বলুন না, এটা হয়, এটা অ্যাকশন হয় মানুষের, খুব দারুণ অ্যাকশন হয়। বলে না সাইলেন্ট ইজ দ্য ডাইনামিক পাওয়ার। দেখবেন মানুষ যখন চুপ হয়ে যায়, মানুষ খুব ভয় করে। সাইলেন্ট হচ্ছে ডাইনামিক পাওয়ার, ভীষণ শক্তি। মানে যেমন গর্জনেরও শক্তি আছে, সেরকম সাইলেন্টেরও তার শক্তি আরো বেশি। ঠাকুর যেমন হারের অবলম্ব বলে ওকে হারিয়ে দিয়েছিলেন গৌরী পণ্ডিতকে, সেরকম এই চুপচাপ থাকাটা, শান্ত হয়ে থাকাটা, সেটাও একটা বিরাট। সেরকম গিরিশবাবুর কথা বলছিলাম না, কার কথা বলছিলাম, হ্যাঁ, নরেন্দ্রনাথ। তো নরেন্দ্রনাথ অনেকদিন পরে ঠাকুর বলছেন, কি রে তুই আমার কাছে আসিস কেন, আমি তো তোকে তাকাই না, দেখি না, কথা বলি না, তুই কেন আমার কাছে আসিস কেন? তখন নরেন্দ্রনাথ কি বলেছিলেন আপনারা সকলেই জানেন, সবাই পড়েছেন। আমরা ঠাকুরের কথা, মিষ্টি মানে মিছরি রুটি যেভাবেই খাই না কেন মিষ্টি লাগবে, একই কথা শাস্ত্রের জন্য বলছে, মনন করতে বলছে, শ্রবণ মনন নিধিধ্যাসন, বারবার বললে সেই কথাটা আমাদের মনে পড়ে, সেই জন্য আমরা বারবার বলি। সেই ঠাকুরকে ঋদু বলেছিল, মামা তোমার এই কথাগুলো তুমি একবারে বলে দিতে পারো না? তখন ঠাকুর বলছেন, আমার কথা আমি 100 বার বলবো, তোর কি? কেন বারবার বলতেন ঠাকুর, কেন বলতেন? মানুষকে চেতনা দেওয়ার জন্য। তো সেই নরনাথ তখন একটি দামি কথা বলেছিলেন, দেখুন আপনি আমার সাথে কথা বলুন আর কথা না বলুন, তাতে আমার কোনো এসে যায় না, আমি আপনাকে ভালোবাসি তাই আসি। এই একটি কথা। আপনারা যারা ভক্ত, আজকে এই অনুষ্ঠানে একটি বড়, সবচেয়ে বড় হচ্ছে এই আশ্রমটি খুব সুন্দর আশ্রম, আমার খুব ভালো লাগে এখানে, সেই জন্য বারবার আসি। এখানে মা একেবারে জাগ্রত হয়ে একেবারে বসে আছেন, মায়ের অশেষ করুণা আছে আশ্রমের প্রতি। এই ভালোবাসা ঠাকুর বারবার বলছেন, সংসারে থেকে কি হবে না? একজন ভক্ত কথামিত করে দেখবেন, বলছে একজন ভক্ত বলছেন, মশাই সংসারে থেকে কি ঈশ্বরকে পাওয়া যায় না? ঠাকুর বলছে, কে বলছে পাওয়া যাবে না? তিনি তো নিজে সংসার করে দেখিয়ে গেলেন,
সন্তানাদি হবে না সেটাও ঠাকুর বলেননি। ঠাকুর বলেছেন হ্যাঁ বাবা, না আমরা বিয়ে করেছি, না বাবা আমি আমাদের সব দরকার না। ঠাকুর বলছেন দু একটি সন্তানের পরে ভাই বোনের মতন থাকবে। কি আদর্শ ঠাকুর দিয়ে গেছিলেন। কেন? কেন ভেতরে যদি ভোগের বাসনা থাকে তাতে ঈশ্বর চিন্তা হয়। সেই জন্যে ঠাকুর বলছেন যে দেখো অনেক তো করলে। তাই ঠাকুর তারপরে কি বলছেন, ঠাকুর ভালোবাসার কথা আর কি বলছেন, বলছেন দেখো ভালো যদি বাঁচতে, মা বলছেন দেখো বাবা সংসারে বহু জ্বালা, যাকে ভালোবাসবে সেই তোমায় দুঃখ দেবে। সংসারে কর্তব্য বুদ্ধিতে যারটুকু যা কিছু করা তাকে করবে, কিন্তু ভালোবাসবে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন, আমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও করুন বলি, বলছেন মানব জীবনের উদ্দেশ্য কি, বলছে ভগবান লাভ করা। এমন মানব জনিম লইল প্রতি, আবাদ করলে ফল তো সোনা। অর্থাৎ আবাদ করো, চাষ করো। এই তোমার ভেতরে যে দেবত্ব আছেন, শ্রীরামকৃষ্ণের বৈচিত্র্য হচ্ছে কি না, শ্রীরামকৃষ্ণের প্রথম যে সূত্র সেটা হচ্ছে মৌলিকতা। তিনি বলছেন যে দেখো সব ধর্মের মধ্যে তিনি আছেন, মতোয়ার বুদ্ধি করো না যে আমারটাই ঠিক আর সবটা ভুল। ঠাকুর বলছেন মতোয়ার বুদ্ধি। যার জন্য ঠাকুর খুব বিরক্ত হয়েছিলেন একবার কাশীপুরে যখন অভয়ানন্দজি রয়েছেন, তার একটা ভাব, ঠাকুর বলছেন দেখো কাউর ভাব নষ্ট করবে না, এটা মৌলিকতা। আমার ভাবকে তার ভাবে টেনে আনবে না। যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ, যে যেভাবে ভগবানকে অর্চনা করতে পারে। সেই কালিয়া দমন যখন ওই বিষ দিয়েছে, বলছে তুমি আমাকে এরকম ভাবে বিষ দিয়ে করলে, বলছে প্রভু আপনি তো আমাকে অন্য কিছু দেননি, আপনি তো আমাকে বিষই দিয়েছেন, সেই বিষ দিয়েই আপনার সেবা। যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ, যে যেভাবে অপরের অর্চনা করে আমি তাকেই সন্তুষ্ট হই। দেখুন শ্রীরামকৃষ্ণ কোনো কিছুকে ভাঙতে আসেন। অবতাররা যখন আসেন তারা পরিবর্তন করেন। মোহাম্মদ এরা সবাই বিপ্লব করে দিয়ে গেছেন, যিশু বিপ্লব করে দিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ একটা সমন্বয় করে দিয়েছেন। কিন্তু মা যদিও বলছেন দেখো সবাই বলছে শ্রীরামকৃষ্ণ সমন্বয় অবতার, কিন্তু দেখো বাবা আমি দেখি এই যুগে তার সর্বশ্রেষ্ঠ উপাদান হচ্ছে তার ত্যাগ। ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসহ। উপনিষদ বলছে যে একমাত্র ত্যাগের দ্বারাই সেই অমৃতত্ব পাওয়া যায়। তো শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্বামীজি বলছে স্যার তোরা তো ভোগই করলি না, ত্যাগ করবি কি করে রে। দেখ বুদ্ধকে দেখ, তার ত্যাগ, তিনি রাজার ছেলে, ওই রকম সুন্দরী বউ, ওই রকম তার বাচ্চা, তার সব ছেলে। সে শ্রীরামকৃষ্ণের বোধ করতে হবে। শ্রীরামকৃষ্ণকে আমরা কথা মিতে পড়েছি না, সে এক পণ্ডিত এটা রাজাকে ভাগবত শোনাতে আসতো। তা পণ্ডিত যখন রাজাকে বলতো যে রাজা তুমি বুঝেছো, তো রাজা বলতেন আগে তুমি বোঝো। ঠাকুর বলছেন মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। তাহলে মানুষের মধ্যে ম্যান ইজ দ্য নোবেলেস্ট ক্রিয়েশন অফ গড। মানুষ হচ্ছে মানে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কেন? ঠাকুর বলছেন ঈশ্বর চিন্তা করতে পারে, মানুষ কি কম গা। তাই এই যে আমরা বলছি যে তিনি যে সর্বভূতে আছেন, বলছে দেখো ওই স্বামীজি বলছেন যে আমি তোমাদের পারেয়া বলেছি, আমার যে প্রভু, আমার যে গুরুদেব, তিনি একটা কীটেরও পর্যন্ত কোনো নিন্দা করেননি। শ্রীরামকৃষ্ণ স্বামী যখন পাশ্চাত্যে ঠাকুরের কথা বলেছেন শ্রীরামকৃষ্ণের নাম বলেননি। মাই মাস্টার বলে একটা বই আছে দেখবেন, সেখানে নিজের নাম বলেনি, কিন্তু ভাবধারা প্রচার করেনি। প্রচার করছে কিছু না, ঠাকুর বলছেন ফুল ফুটলে ভ্রমর আসবে। তাই সংসারী লোকেদের আমাদের কি কর্তব্য তাহলে? আমরা যেই যুগে বাস করছি, 200 টাকা তেলের কিলো, ট্রেনে বাসে, মহারাজ আপনি তো বেশ সেজে গুজে এসে খেয়ে দিয়ে এসে লেকচার দিচ্ছেন। আমাদের জীবনযাত্রা জানেন, সকালবেলা লোকাল ট্রেন অর্ধেক দিন ধরতে পারি না, পরের ট্রেন ধরতে হয়, তারপরের ট্রেন ধরতে হয়। আর এই বাজারে আলুর দাম বাড়ছে, এই বলছে ছেলের বাবার স্বামীর প্রমোশন হলো না, ছেলেটা ফার্স্ট কি বলে ভালো রেজাল্ট করতে পারলো না, এত দুশ্চিন্তার মধ্যে আপনারা তো ভগবান, আপনারা এত বড় কিন্তু। তাহলে এই যুগে শ্রীরামকৃষ্ণ তাহলে আপনার প্রয়োজন কি আছে? হ্যাঁ, এইখানে ঠাকুর বলছেন নিজেকে জানো,
নিজেকে জানো, তুমি কে, নিজেকে জানো। আমরা নিজেকে জানি না। আমাদের যে অনন্ত শক্তি আছে, তাই স্বামী বলি যেমন, ঠাকুর বলুন, সকলেই বলছেন যে দেখো তোমার মধ্যে অন্তর্নিহিত শক্তি আছে। তার জন্য কি দরকার? না, তাকে স্মরণ মরণ করা, আর কিচ্ছু। ঠাকুর বলছে দুবেলা তার কাছে গিয়ে একটু দাঁড়িয়ে বলা, ঠাকুর তুমি তো আমাকে এই সংসারের ছেলে পিলে পালন করা, আপনার প্রথম কর্তব্য ছেলে পিলে পালন করা, স্বামী সেবা করা, ছেলে মেয়েকে মানুষ করা, এটা প্রথম কর্তব্য, সর্বপ্রথম। যাকে পৃথিবীতে এনেছেন তার দায়িত্ব আপনাকে প্রথম নিতে হবে। এইটাই আপনার ধর্ম। ধর্ম কি খায় না মাকে না গায়ে দেয়? ধারণ করা। ধর্ম হচ্ছে ধ্যায়তিথি ধর্ম, এই ধারণ করা। অর্থাৎ ঈশ্বর তিনি সর্বভূতে আছে, সেটা ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন যে প্রত্যেক মানুষের মধ্যেই তিনি জাগ্রত। তিনি দেখছেন যে দক্ষিণেশ্বরে দেখছেন মন্দির চিন্ময়, খোসা কুশি চিন্ময়, মা চিন্ময়, দেয়াল চিন্ময়, মেঝে চিন্ময়, সব চিন্ময় দেখছে, সব চিন্ময় দেখছে। এই চিন্ময় দেখছেন পরে সেই বেড়ালটাকে তিনি লুচি খাওয়াচ্ছেন, ওই তো বেড়াল, উনিও তো চিন্ময়। মথুর বাবুর কাছে খবর চলে গেল, এই মাথা খারাপ হয়ে গেছে, বেড়ালকে ঠাকুরের লুচি খাওয়াচ্ছেন। তিনি তো বেড়াল দেখছেন না, তিনি সেই জন্য স্বামী বলছেন সর্বভূতে সেই প্রেমময়, তিনি সর্বত্র বিরাজ করছেন। Each soul is potentially divine. বহুমুখ সম্মুখে চোখে তা খুঁজিত ঈশ্বর, এই তো জাগ্রত ঈশ্বর, এই তো দরিদ্র নারায়ণ, এই নররূপী নারায়ণ, এদের সেবা। এই একটা সুন্দর গল্প মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়লো। উদ্বোধনে কাশীতে আমাদের একটা ভালো সেবাশ্রম আশ্রম আছে, আপনারা অনেকে গেছেন কাশীতে, দেখেছেন। সেই আশ্রমের এই স্বামীজির একটা কথা, ঠাকুর একটা কথা মানুষকে একটু উদ্বুদ্ধ করে দেয়। তো ওখানে যিনি ছিলেন তখনকার দিনে যামিনী রঞ্জন, সেই যামিনী রঞ্জন একদিন সন্ধ্যাকালে ব্রাহ্মণ মানুষ এরম ধ্যান করছেন ঠাকুর বেলা, তারপরে রোজ নিত্য তিনি বিশ্বনাথ দর্শনে যান, বিশ্বনাথ দর্শন করেন, বিশ্বনাথের পুজো করেন, তিনি ধ্যান করছেন। এই সময় তার ওই শুভানন্দ বলে তার এক বন্ধু, তখন শুভানন্দ হননি, তার কাছে গেলে শোনো শোনো শোনো, এই উদ্বোধনে দেখো একটা সুন্দর একটা বই বেরিয়েছে, উদ্বোধনে স্বামীজির একটা সখার প্রতি কবিতা বেরিয়েছে, এটা পড়েছো? ওই দ্বারে গিয়ে ধাক্কা মারলেন, গিয়ে সে সখার প্রতি কবিতাটা তাকে হাতে দিলেন, দিয়ে দিলেন পড়ো। পড়তে পড়তে দেখছেন যে সর্বভূতে সেই প্রেমময়, এসব পড়লেন, কোথা তুমি খুঁজিত ঈশ্বর, এই তোমার সম্মুখে ঈশ্বর রয়েছে, কোটি কোটি মানুষ তোমার কাছে, কারা? পতিত নারায়ণ বিপদ। তারপরের দিন আমরা দৃশ্য কি দেখতে পাচ্ছি, সেই যামিনী রঞ্জন সকালবেলা কুমুন্ডুল বেলপাতা নিয়ে, আমিও কাটি যেন দিয়েছিলাম, আমিও বিশ্বনাথ দর্শনে যেতাম, তো এই কুমুন্ডুল আর বেলপাতা নিয়ে যাচ্ছেন বিশ্বনাথ দর্শন। হঠাৎ দেখছেন একটা বুড়ি এই পায়খানা টায়খানা করে কাদা ফাটা মেখে পড়ে আছে, সঙ্গে সঙ্গে কুমুন্ডুল নামিয়ে দিলেন, তার সেই কথাটা মনে পড়ে গেল, বহু মুখ সম্মুখে চালিয়ে। দেখুন, একটা কথাতে মানুষ সুসাইডও করতে পারে, আবার একটা কথাতে মানুষের জীবন পরিবর্তন করবে। তাই শ্রীরামকৃষ্ণ মানুষের জীবনকে মোড় ফিরিয়ে দিয়েছে। কাউকে এটা করতে বারণ করেনি, সেটা করতে বারণ করেনি, এটা করো না, সেটা, নো নেগেটিভ, অল ইজ পজিটিভ। স্বামীজি বলছেন নেগেটিভ কথাটাই ডিকশনারি থেকে তুলে দাও, এভরিথিং ইজ পজিটিভ, কোনো নেগেটিভ বলে কথা নেই। যেন যখন মঠের রুলস লেখা হলো, তখন তাকে ওই নেগেটিভ ভাবে কিছু লেখা যাবে না, পজিটিভ লিখতে হবে। ও সমস্যা পড়ে গেলে সুধানন্দ কি করে করবো রে বাবু। তো যাই হোক, তিনি উদ্ধার হলেন। তো সেই যামিনী রঞ্জন, যিনি ব্রাহ্মণ নিষ্ঠাবান, নিত্য বিশ্বনাথ দর্শনে যান, বিশ্বনাথের দর্শন না করে, পুজো না করে খান না, তিনি বিশ্বনাথ দর্শনে আর গেলেন না। শ্রীরামকৃষ্ণ যাচ্ছিলেন দেওঘরে, তিনি আর যেতে চাইছিলেন না। যে শ্রীরামকৃষ্ণ আমরা দেখেছি যে এই ঠাকুর দেখছেন যে তিনি চিন্ময় না মিন্ময়, নাকে তুলো দিয়ে এরম দেখছেন হ্যাঁ তুলো নড়ছে। সেই শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি আত্মের সেবায় তিনি বলছেন, তোর কাশীশালা আমি যাব না, আমি এদের সাথে থাকবো। এই যে আত্ম মানুষের মধ্যে নারায়ণ, শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। আপনি আচারী ধর্ম জীবের শিখায়। আপনি, ঠাকুর বলছেন, আমি যদি তোদের নিজের জীবন না দেখাতে পারি কিছু হবে না, আর জীবন হচ্ছে শেষ কথা, মানুষের জীবন শেষ কথা। তো সেই যামিনী রঞ্জন তাকে তুললেন,
তুলে তার শুশ্রূষা করলেন, তার সেবা করলেন। কাশী সেবাশ্রমের সেই থেকে আরম্ভ হলো। এই জন্য স্বামীজি বলতেন হোম অফ সার্ভিস, রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস, মানে সেবার একটা ঘর, এখানে সেবা করা। পরবর্তীকালে কল্যাণানন্দজি এবং অন্যান্য মহারাজা ওই হরিদ্বারে তারা আশ্রম করেছেন। তো এই যে এক একটা কথা, আমি বলছি না মানুষের কথাতে কত মানুষের পরিবর্তন হয়। আর একটা কি, ঈশ্বরকে ভালোবাসতে গেলে কি হবে বলুন তো? নিঃস্বার্থ হতে হবে, অর্থাৎ স্বার্থবিহীন। একটি গল্প আপনাদের বলি, খুব ভালো লাগবে, যে কখন ঈশ্বর তাকে আপন করে নেন, যখন তার কেউ কিছু থাকে না, কেহ নাই যার আছো তুমি তার, তব পাদ ছেড়ে ছাড়। তো যখন আমি একবারে দুহাত তুলে দেবো, একবারে দুহাত তুলে, তখন ওই কাপড়ও তুলবো আর গঙ্গায় হাঁটবো, তা তো হয় না। গুরুদেব বলেছিলেন তুই এরকম রোজ দেরি করিস কেন দুধ আনতে? তো দুধ দেরি হয় কেন দুধ আনতে? বলছে কি করব, গঙ্গা পেরোতে হয়, তো আমি আসতে পারি না। তো গুরুদেব একদিন ক্লাস নিচ্ছেন, লিয়ান দিতে দিয়ে নিতে নিতে বলছেন যে বিশ্বাসটা কিরকম জিনিস, বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহু দূর। ঠাকুরের গল্পটা অনেক কথা আমরা কথা নিতে পাই, যে ঠাকুরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসই তো নেই, নিজের প্রতি বিশ্বাস নেই। স্বামীজি বলছেন যার 33 কোটি দেবতার বিশ্বাস আছে, নিজেকে বিশ্বাস করে না, সেই হলো নাস্তিক। স্বামীজি বলছেন। আর আস্তিককে স্বামীজি বলছেন যে নিজেকে বিশ্বাস করে, অর্থাৎ আত্মবিশ্বাস, যে তিনি আছেন এইটা বোধ করা। ঠাকুর বলছেন আমি তিনি যে আছেন এটা বোধ করো। তিনি কি তিনি আপনার লোক। এই শিখরা বলছেন তুমি এই করিয়াছো, তুমি মন্দির তুমি আমাদের পালন করো। আরে এসব কি কথা বলছো গো তুমি? আরে সে তো করবেই, বাবা তার ছেলেকে দেখবে, মা তার ছেলেকে মানুষ করবে, এসব তোমাদের কি গুণগান করো? আরে এটা তো তার কর্তব্য, তিনি তো আমাদের দেখবেনই, তার গুণগান করার দরকার নেই। তার কি করা দরকার? ঠাকুর বলছেন তাকে আম্মুক্তাদি দাও, তাকে সবকিছু অর্পণ করো। সেই অর্পণটা করতে হবে কি সব ছেড়ে, সংসারে ছেলে মেয়েকে সেবা না করে সবসময় ভগবানের সেবা করতে হবে না? এরাও তো ভগবান। ঠাকুর বলছে, একজন এসে বলছে আমার এই নাতিটার প্রতি বড্ড স্নেহ, কি করি বলুন তো? ঠাকুর বলছেন একেই হরি মনে করো না, আমি হরির সেবা করছি ভাবনা। নাতির জন্য কাশি যাওয়া হয় না, ঠাকুর বলছেন নাতির জন্য কাশি যাওয়া হয় না। এত আকর্ষণ, এত টান। এই কদিন আগে এই মহারাজের সাথে এক জায়গায় গেছিলাম, এটা বলছে কি করবো, এগুলো আপনি একটু জব করবেন, পরীক্ষা। না মহারাজ আর বলবেন না, ওই নাতিটার জন্য আমি আর করতে পারি না, সবসময় নাতির প্রতি আমার এত আকর্ষণ। তখন আমি ঠাকুরের এই কথাটাই বললাম যে নাতিটাকে ভাবুন না আপনার হরি, সেইভাবে সেবা করুন, তোমার মোহ কেটে যাবে। আমরা সবাই তো মোহগ্রস্ত হয়ে আছি না। এই জগতে কেউ কারো নয়, শরীরটাও আপনার নয়, পড়ে থাকবে একটা কিছুই পড়ে না। ঠাকুর বলছেন যে ওই 3 কিলো ছাই, যতই জমি দৌড়িয়ে শেষ করে ওই তিন হাত, 3 হাত জায়গা, ওই চিতাটা লাগে না, ওটা 3 হাত লাগে। তো সেরকম ঠাকুর বলছেন যে সংসারে থাকো। আমি সংসার করেছি, তিনি সংসার করে দেখিয়ে দিয়ে গেছেন। সংসারকে অভয় দিচ্ছেন কেন? আমার সংসার করছে কেন বলো? আটা বাদ দিয়ে দাও, তাহলে কি রইল? মার সংসার। যখনই মার সংসার মনে হবে, যখন ঈশ্বরের সংসার মনে হবে, তখন সংসারটাকে আর আবদ্ধ মনে হবে না। তখন মনে হবে এই যাদের সেবা করছি তারা সবাই ভগবানের সঙ্গে। সবরে বাসরে ভালো, নইলে মনের কালো বুঝবে না রে। যাকে তুমি ভাবো ফণি, তার মাথায় আছে মণি। সাপ বলছেন যে দেখো, ঠাকুর বলছেন দেখো সাপ জানে না ব্যাংকে বেড়ায়, তার মাথায় কি রয়েছে? মণি। একদিন চাবি হারিয়ে ফেলেছে, চাবি কোথায়, এই তো তোমার আঁচলের চাবি। সেরকম ঈশ্বর মুঝে কাহা ঢুরো রে বন্দে, मैं तो तेरा पास हूं। আরে তুমি আমায় কোথায় খুঁজছো? মেজুয়ে কাহা ঢুরে রে বন্দে, मैं तो तेरा पास हूं। আরে আমি তো তোমার পাশেই আছি, আমায় দেখতে পাচ্ছ না? সেই জন্য ঠাকুর বলছেন মানুষ নিজেকে দেখে না, পরকে দেখে। আমরা পরের দোষ, মা বলছেন পরের দোষ দেখতে সে ওই দোষটাই তার হয়েছে। মা বলছেন আমার একবার ছিল, আমি এরম মাঝে মাঝে দোষ দেখলো, পরে ভাবলাম আরে এটা তো আমার স্বভাব হয়ে যাচ্ছে। মা এই মহামন্ত্র এই যুগে মা দিয়েছিলেন যে মা যদি শান্তি পাও কারোর দোষ, কিন্তু আমরা উল্টোটাই করি।
আমরা যখনই পাঁচজন হই, পরনিন্দা পরচর্চা আমাদের ধর্ম। এটা আমরাও করি, সকলেই করে, এটা মানুষের ধর্ম। কারণ আমাদের উপনিষদ বলতে পরাঞ্চিক আনি ব্যতিনাথ স্বয়ম্ভু, আমাদের মনটাই হচ্ছে পরের দিকে যায়। এই মনটাকে যখন আমি পরের দৃষ্টিতে দেখব, তখন তাকে নামতে, ঠাকুর সবাইকে মাতৃজ্ঞানে দেখতেন। তিনি বলছেন আমার সবাই মা, সকলের মাই আমার মা। তাই বলছেন ঠাকুর বলছেন এই যুগের সাধনা কি দরকার? কোনো তন্ত্র খন্ত্র ওইসব যোগ যা কিচ্ছু করার দরকার নেই। আমি তোমার ছেলে, তুমি আমি তোমার ছেলে, আমি তোমার, আমি তোমার মা, তুমি আমি ছেলে, আমি সন্তান। ওই দাস্য ভাব যেটা বলছেন ঠাকুর বলছেন, এই যুগে হচ্ছে মাতৃভাব। এই মাতৃভাবকে অবলম্বন করে তিনি শ্রীরামকৃষ্ণ মাকে সর্বকে পূজা করলেন। আজকে দেখুন এই সবাই কজন পুরুষ আছে বলুন তো? হাতে গুনে বলতে পারি হয়তো 10টা কি 12টা, কিন্তু বেশিরভাগ কে আছে? মা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই মাতৃভাবটা প্রত্যেকটা নারীর মধ্যে, এই মহাপুরুষ মহারাজ যাকে একটু সুন্দর বলেছেন যে যখন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন তার আগে তিনি জগতের এই কুলকুণ্ডলীটাকে জাগিয়ে দিয়ে গেছিলেন। আর শ্রীরামকৃষ্ণের জীবন যদি আমরা অনুধাবন করি, তিনি অনুভব করেছিলেন এই জগৎকে সর্বোপরি ওই চিলের সাথে দাঁড়িয়ে রাখতেন না, ওরে কে কোথায় আছিস, আমি যে আর পারছি না বিষয় লোকের সাথে কথা বলতে বলতে, এই এই সেই ডাকে তিনি এখনো ডাকছেন সকলকে। আপনারা এই যে এসেছেন, আমরা এসেছি, সবাই সেই ডাকেই আমরা ঠাকুরের কাছে এসেছি, এবং সেই ডাকে এখনো মানুষ আসবে। এই নবযুগের একটা তোড়পাড় শ্রীরামকৃষ্ণ করে দিয়ে গেলেন। মানে নতুন ভাবে একটা ওই ওল্ড ওয়াইন এজ এ নিউ ব্যাটল আমরা বলি, সেরকম নতুন একটা ভাব। নতুন ভাব মানে কি, যে ভাব আছে, যে ভাব ছিল, সেই ভাবটাকে মডারেট করে, অর্থাৎ সবকিছু মডারেট করতে দেবেন। কম্পিউটারে আজকে 10 বেরোলো, কালকে 12 বেরোলো, কালকে 14 বেরোলো, এই অফিস সব চেঞ্জ হয় বারবার। সেরকম আমাদের ওই মডিফিকেশন এই জগতে জগে জগে যুগ প্রয়োজনে করতে। ঠাকুর নিজে দেখে মানছেন এই আপডেটেশনটা, ঠাকুর খুব মানতেন, খুব মেনেছেন, প্র্যাকটিক্যাল, স্বামীজিও তাই। এবং আমাদের রামকৃষ্ণ মিশনের যারা সাধু আছেন তারাও এই আপডেটেশনটাকে অ্যাকসেপ্ট করে। এই যুগে থাকতে গেলে যুগের সঙ্গে তাল, কিন্তু যুগে থেকেও আমি অ্যাটাচড হব না। ইন্টারনেট আমাদের ভালো দাও খারাপও দেয়, আমি ভালোটা, ঠাকুর বলছেন গোলে মাল আছে, গোলটা ছেড়ে মাল না, গোলমাল কথাটা তো, তার গোলে মাল আছে, গোল মাল দেখুন, গোল মাল, গোলে মাল আছে। ঠাকুর বলছেন গোলটা ছেড়ে দাও, মালটা নাও। যেমন পরমহংস, সে কি করে, রাজহাঁস কি করে, জলটা ছেড়ে দুধ খায়। ঠাকুর বলছেন আসল তত্ত্বটা, আসল তত্ত্বটা কি? সর্বপ্রথম হচ্ছে নিজেকে জানা, ভগবান আছেন এই বিশ্বাস, এই বিশ্বাসে, এই বিশ্বাসের গল্প ঠাকুর অনেক বলেছেন। যে বিভীষণ একজনের একটা নাম কি লিখে দিল, বলে যাও পার হয়ে যাও। তো তাই তো আপনি গঙ্গের সময় সমুদ্রের উপরে চলে যাচ্ছে যেতে, তখন দেখি কি এমন লেখা আছে যে আমি সমুদ্রের উপর হেঁটে যাচ্ছি, যেই খুলে দেখে রাম। আর একটি কথা, খুব ভালো একটা গল্প বলি, ভালো লাগবে। সেই গল্পটি হলো যে কে কেমন ভক্ত, কে ভগবানকে কতটা ভালোবাসে, সেই যে পরীক্ষা করার জন্য ভগবান একদিন অর্জুনকে নিয়ে নগর পরিক্রমায় বেরিয়েছিল। নগর পরিক্রমা বেরোতে 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 তারা একবারে প্রথমে একটা রাজার বাড়িতে গেছেন। এই দরবান, এই গপু গপু বড় বড় দরবান, সেই দরবানরা গোপ নিয়ে বলে, বলছে দেখো অর্জুন চলো আজকে আমরা ছদ্মবেশে যাব, যদি এই বেশে যাই তাহলে তো ধরে ফেলবে। ছদ্মবেশে গেছেন, ভগবানও ছদ্মবেশে, অর্জুনও ছদ্মবেশে গেছে। যেতে 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 তারা প্রথমে একটা রাজার বাড়িতে গেছে। রাজা দরবান তো ঘোড়া ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে, ঢুকতেই দেয়নি, বেরিয়ে যাও এখান থেকে। তখন ভগবান তাকে বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, তোমার ঐশ্বর্য বৃদ্ধি হোক। বলে এরাম 2-4টে বাড়িতে ঘুরতে ঘুরতে একটা একেবারে পুরো ভাঙা বাড়ি, থুরথুরি একটা বুড়ি সেই বাড়িতে থাকে, তার একটি মাত্র গাই। তা বুড়ি তো সেই অতিথি দেখে আসুন আসুন আসুন, সে কি করবে তার কিছু নেইও। কত কোনো শালপাতা, কত কোনো ছেঁড়া ছোড়া আসুন তাসুন আছে, সেই পেতে পেতে, বাবা আপনারা এসছেন, আপনি অতিথি সহ নারায়ণ, আপনি বসুন বসুন, কি করবে বুড়ি ঠিক করতে পারছে না। তো ভগবান তো মুচকি মুচকি হাসছেন, এটা দুটো পা দেওয়া আসুন টাসুন ছেঁড়া আসুন টাসুন দিল, দিয়ে কি দেবে, গুড়ির তো কিছুই নেই, সবই গরিব মানুষ তো। কিন্তু তার বাড়িতে একটা গাই ছিল। তো তখন ভাবো যে গাইটা দুয়ে গরম গরম গাইটা দুইয়েছে, দুয়ে গরম গরম দুধ ভগবানের জন্য ভগবান
অতিথি এসে, ভগবান এসেছে তারা তো জানে না, অতিথি এসেছে মনে করেছে। তাহলে সে অতিথি এসেছে মনে করাতে তখন এই গরম গরম দুধ সেই ভাঙা ভাঙা গেলাস ফেলাসে দিয়ে দিয়েছে। ভগবান তো কি সুন্দর টেস্ট, দুধটা এত ভালো অর্জুন, বলো এরম দুধ কখনো খেয়েছো? বলছে না, আমি তো এরম এরম দুধের স্বাদ কখনো পাই। তো যাই হোক, খুব ভালো দুধ খাওয়া শেষ হলো। তা অর্জুন তখন কানে কানে বলছে, একটু আশীর্বাদ করুন, ও তো খুব গরিব মানুষ, দেখতেই তো পাচ্ছেন, একটু আশীর্বাদ করুন। বলছে কি আর আশীর্বাদ করবো অর্জুন, ওর গাইটা মরে যাক। বলছে আরে আপনি ভগবান, যে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল তাকে আপনি বললেন যে তোমার ঐশ্বর্য বৃদ্ধি হোক, এর কিছুই নেই। ওই গাইটা অবলম্বন করে কোন রকমে 1 কিলো দুধ বিক্রি করে কি করে পেটটা চালাতে আপনি বলে দিলেন যে তার গাইটা মরে যাক। আপনি ভগবান, সে অর্জুন এই মারে সেই মারে ভাব আর কি। তো না, তুমি কথাটা বুঝতে পারলে না, আমার ভাবটা তুমি নিতে পারলে না। দেখো এই বুড়ি এই 12 আনা মন আমাকে দিয়ে দিয়েছে, অলরেডি গিভেন। 4 আনা মনটা ওর ওই গাইয়ের প্রতি আছে, গাইটা নিয়ে আছে। এই গাইটা মরে গেলে তখন তো আমি ছাড়া আর কাউকে ডাকা থাকবে না। সেই জন্য আমরা দেখি মহাভারতে যখন কুন্তী শ্রীকৃষ্ণের কাছে, কুন্তীকে শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমার কাছে বর প্রার্থনা করো, তখন কুন্তী বলছেন তুমি আমাকে সবসময় দুঃখে দেখো ভগবান। উনি তো দেখলেন ঐশ্বর্য মান সম্মান কি হয়। তখন বলছি আরে আমি তো তোমাকে বর প্রার্থনা বলছি, আমি তো তোমাকে বলছি তুমি বর প্রার্থনা, তুমি তো একই বললে আমায় দুঃখে রাখুন। যদি দুঃখে যাকে রাখেন তাহলে সর্বদাই আপনাকে আমি স্মরণ মরণ করব। সেই আমরা দেখছি না, যে কথা আমি তো পড়লে আমরা দেখছি যে যখন বিশ্ব সরসজ্জায় শুয়ে আছে, দেখছেন বিশ্ব কাঁদছেন, তখন অর্জুন এই কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে বিশ্বদেব এত জ্ঞানী, তিনিও মৃত্যুর জন্য কাঁদছেন। তো বলছে জিজ্ঞেস করো তো কেন কাঁদছেন উনি। তিনি বলছেন তখন ভগবান তুমি নিশ্চয়ই জানো আমি কেন কাঁদছি, যে স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের রথী, অর্থাৎ রথের যিনি তাদের পাশে পাশে সবসময় রয়েছেন, তাদের এত দুঃখ। 5টা গ্রাম চাইলো, বললেন বিনা যুদ্ধে নাহি দেবো ছুচাগ্ন মেঘিনী। তারপরেতে কি যাতনা করেছে, তার 5টা সন্তানকে মেরেছে, যৌতুক দেহদাহ করেছে, কি না অত্যাচার করেছে, কিন্তু ভগবান তো সেখানে সামনে আছেন। অভিমন্যুকে মারলো, সবই তো ভগবান জানেন। তাই ভাবছি ভগবানের লীলা বোঝা যায় না। অর্থাৎ ওই যে 12 আনা মন, আমরা যদি ঈশ্বরকে 16 আনা তোমরা দিতে পারবো না, আমাদের যদি ভগবান বলছেন যে আমরা যদি 120 আনা মনটাও সংসারে দিই, তবু বোধহয় সংসার ঠিক মতন চলবে না। সংসারের প্রতি আমাদের প্রত্যেকের আকর্ষণ আছে, এটা থাকা দরকার, ঠিক আছে, ছেলে মেয়ে মানুষ করো, সবকিছু করবো, ঠাকুর বলছে দেখো সবকিছু করবে, আনন্দ করো, ভক্তি করো, যাই করো, কিন্তু বুড়িটা ছুঁয়ে দাও, ভগবানকে ধরে সবকিছু। এই যুগের যে বার্তা, এই যুগের বার্তা হচ্ছে যে আমাদের মা বলছেন দেখো তোমাদের অনেক কিছু কষ্ট দুঃখ সব আসবে, সব পায়ের তলায়। মা বলেছেন যে বাবা যখন দুঃখে পড়বে, অসহায় অবস্থায় পড়বে, খুব বিপদের মধ্যে পড়বে, জানবে তোমার একজন মা আছেন। তো আমাদের সকলের কাছে একটি প্রার্থনা, আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের দুঃখ কষ্ট এ পার্ট অফ দ্য লাইফ। কোন জীবন কি দেখেছেন যে দুঃখ নয়? স্বামী বিবেকানন্দের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে আদালতে যাইয়ে জিততে হয়েছিল, তারপরে দিন তার শরীর গেল। সুখ বিনে দুঃখ বিনে সুখ লাভ হয় কি বলতে, অর্থাৎ কোনো কিছুকে পেতে গেলে অনেক কিছুকে দিতে হয়, কোনো কিছু ত্যাগ করতে হয়। সেজন্য সংসারের সবচেয়ে ত্যাগী হলেন আমাদের মায়েরা। তারা শুধু দিতেই জানেন। একজন আদর্শ নারী, একজন আদর্শ নারী মানে হচ্ছে তার অবদান একটা পুরুষের থেকে 100 কোটি বেশি, তার অবদান, তার অনেক অবদান। সুতরাং সেই জন্যই তো শ্রী রামকৃষ্ণ সর্বাগ্যে মা কে পুজো করে দিয়ে গেলেন, তাকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তিনি ছিলেন, তাকে অ্যাক্টিভেট করলেন। এই অ্যাক্টিভেট করা, ওই যে ঠাকুর ঠাকুর যে তাকে ষোড়শোপচার পুজো করলেন মানে অ্যাক্টিভেট, আমরা মোবাইল অ্যাক্টিভেট করি না, সেটা মানে অ্যাক্টিভেট করে দিয়ে গেলেন একটা নতুন পদ্ধতি। সুতরাং
আজকের এই শুভ সন্ধ্যায় কিছুক্ষণ মা ঠাকুরের কথা আলোচনা করতে পেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আরো শতকোটি ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আপনারা আমাকে সহ্য করলেন। কেন এত ভালো ভক্ত আমি খুব কম জায়গায় দেখতে পাই, এত সাইলেন্টলি শুনেছেন। আমি জানি না কতটা ভালো লেগেছে মন্দ লেগেছে, তবে একটি কথা বলবো যে এই আশ্রমের প্রতি আপনাদের আকর্ষণটা রাখবেন। আমি কিন্তু বলে দিয়েছি এখানে মা কিন্তু একেবারে জাগ্রত হয়ে বসে আছে, আমার অনুভব দিয়ে বলছি। আমি এই আশপাশ দিয়ে গেলে রাত্রির 12টা হলো একবার মহারাজকে ফোন করি, আমি যাচ্ছি রে, তা উনি যান। উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও ওকে ভালোবাসি, পরস্পরম ভাবয়ন্তু আর কি। তো যাই হোক, আমি ঠাকুর মা এবং এই আশ্রমের কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই একটা সুযোগ যে আমাকে করে দিলেন, আমার মতন মূর্খ লোক, আমি ভালো বলতেও পারি না, সামান্যই বলতে পারি। তো যাই হোক, আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা জানাচ্ছি। আর একটা প্রার্থনা জানাচ্ছি, আপনারা সকলে এই আশ্রমে আসবেন, এই মহারাজকে সহায়তা করবেন। মহারাজ অত্যন্ত প্রেমিক মানুষ, হ্যাঁ, এর কাছে আসবেন। সকলের কল্যাণ হোক। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय कैलाशपति महादेव की जय, जय नर्मदेश्वर महादेव की जय, जय हंसेश्वरी माई की जय, जय भवतारिणी माई की जय, जय बांके बिहारी लाल जी की जय, जय लक्ष्मी नारायण भगवान जी की जय, जय गंगा माई की जय। এখানে সর্বধর্মের সমন্বয়, সব মানুষ এখানে আসতে পারে। যিনি নারায়ণকে সেবা করেন তিনিও আসতে পারে, যিনি বৈষ্ণব তিনি। হ্যাঁ, ঠাকুর বলছেন না, ইয়াসমিনি পেত তো বেনি পা, ঠাকুর বলছেন যত মত তত পথ, মত পথ সব এক। ঠাকুর এটা অনুভব দিয়ে বলবেন। ঠাকুর যে বলছেন মতুয়ার বুদ্ধি, আগে বললাম না, মতুয়ার বুদ্ধি করবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জয় ঠাকুর। পূজনীয় মহারাজকে অসংখ্য ধন্যবাদ, আমার ষষ্ঠাঙ্গ প্রণাম জানাই মহারাজকে। মহারাজ ঠাকুরমা স্বামীজির আলোকপাত করলেন আজ এই শুভ জন্মতিথিতে ঠাকুরের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি। এখন রামকৃষ্ণ শরণম দিয়ে সমাপ্তি হবে। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्य। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरण्य। कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरणे। प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरणे। प्रभु शरणागत हम, शरणागत हम, शरणागत हम शरणे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे। नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो श्री गुरवे, नमो 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 श्री गुरवे, नमो श्री गुरवे,
नमो श्री गुरवे नमो नमो। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय मां 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 गो। जय मां 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 जय जय मां जय मां जय मां जय मां जय मां जय मां जय जय मां। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरणे। जय भगवान श्री राम कृष्ण देव की।